মাথা কোন দিয়ে আমি বুঝতে পারতেছি না, এই সাইডে বা এই সাইডে, স্টার্টিং তো আছে এই সাইডে। কারটাকে ছোট কার। আসসালাম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আজকে আমি দুবাই চলে আসছি। তো ঘুরতে যাওয়ার পর যদি ভালো ভালো কার দেখি আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি। আর মনে হচ্ছে দুবাইতে তো কারের মানে মেলা, দুবাইতে তো প্রচুর কার, অনেক ভালো ভালো কার। তো আমি যেগুলো ভালো কার ওগুলো অবশ্যই তোমাদেরকে দেখার চেষ্টা করবো আমি 100%। কেননা আমাকে ওগুলো কার যদি আমি দেখি আমাকে অনেক অনেক ভালো লাগে গাইস। তুমি জানো ইন্ডিয়াতেও আছে ওগুলো কার, কিন্তু অনেকে দেখছো অনেকে দেখো না। আমিও দেখিনি, কিন্তু অত দামি দামি কার আমি দেখিনি ইন্ডিয়াতে, মিথ্যে কথা বলে লাভ নেই। কেরালাতে দেখছিলাম একটা ল্যাম্বরগিনি দেখছিলাম, আমি একটা বড় লোকের বাড়িতে ছিল আর কি, ফার্স্ট টাইম ওই কারটা দেখছি। আর মানে ওরকম কার দেখিনি আমি। তো আজকে যাচ্ছি আমি ঘুরতে। তো দিনের বেলা যেতেছিলাম, তো দিনের বেলা গেলাম না, কেন রোদ্রু, তার জন্য যাইনি। রাত্রেবেলা যাই, প্লাস দিনের বেলা ঘুমাইছিলাম আমি। তো চ্যানেলকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, আমি জানি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেন তোমাদের উপরে বিশ্বাসটা আছে। আমার স্বপ্ন সাকসেস করার পিছনে তোমাদের হাত, আর আমার মেহনত করার দায়িত্ব আমার। কিন্তু স্বপ্ন পূরণ করার দায়িত্ব তোমাদের, সাপোর্ট করার দায়িত্ব তোমাদের, আর আমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার হাতে। তো গাইস চলো আর লেট করবো না। তো গাইস রুম থেকে বাইর হলাম, তো এই কারটা দেখতে পেলাম। আমাদের ফ্ল্যাট হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারে। মারাত্মক কার গাইস। এই কারটার দাম কিন্তু 1 কোটি টাকার কাছাকাছি আর কি। মানে মিস্টার ফেসু ওর কাছে এই কারটা আছে। হয়তো এই মডেল হবে না, হলে আলাদা মডেল হবে, কিন্তু আছে। চেয়ারগুলো দেখো, হাইটও আছে কারটা, কিন্তু সামনেটা দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে আমি আবার অন্য কার দেখাবো, দাঁড়াও অপেক্ষা করবা, কেউ স্কিপ করবে না ভিডিওটা। নাম্বার প্লেট দেখছো, খাতারনাক নাম্বার প্লেট। তো গাইস আর একটা কার চলে যাচ্ছে, মানে লেট হয়ে গেছে আসতে আমার আর কি। ওই কারটা মারাত্মক কার, থার যেরকম না, থার থেকে এই কারটার দাম অনেক 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 বেশি আর কি। এই কারটা কিন্তু পাহাড়ের মধ্যে, বালুর মধ্যে বেশি করে চলে। তারপরে এই কারটা দেখতে পেলাম, এই কারটা আসলো এক্ষুনি। গাইস বিশেষ করে ড্রিম কার, জানো না এত ভালো লাগে না এগুলো কার যদি গ্রামে চলে, বিশ্বাস করবা না, মানুষ, ছেলে মানুষ নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে এগুলো কার দেখবে, আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ছেড়ে এই কারগুলো দেখবে, মানে এত সুন্দর লাগে না। তো আর একটা কার আসলো, কিন্তু পার্কিংয়ে ঢুকাচ্ছে না, বাইরেও চলে যাচ্ছে। লম্বা কারটা মানে আশাটা পূর্ণ করতে দিল না, দেখি একটু, মানে এত ভাব চলি যাবার নাকি আরো থাকে কোনো দেখি কোনো কার, কোন আমাকে ভাল লাগেছে দেখতে, এগুলো বুঝে না কোন ড্রাইভার যে চালাছে। তো ভাই ওর বেহেনও দুবাই আসার পর ফার্স্ট টাইম আজকে আমি এদিকে আসলাম। দুবাইতে প্রায় 2 মাস বা 3 মাসের মতন ছিলাম, কখনো এদিকে আসিনি, আজকে আসলাম আর কি এদিকে। তো অনেক ভালো লাগতেছে, গরম তো কমছে, তাই জন্য রাত্রেবেলা বাইরে হলাম। তো দিনের বেলা বাইরে হতে পারিনি, কেন রোদ করছিল, তো কোনো কতটা রোদের পাওয়ার নেই আর কি, যতটা পাওয়ার এর আগে ছিল। এখন তো গরম কমে গেছে, ঠান্ডা আর কি পড়তেছে, আর মানে ওই মাস থেকে আর কি ঠান্ডা চলে আসবে, দুবাইতে আর কি ঠান্ডা শুরু হবে। তার জন্য ভাবলাম যে না, 2 দিন থেকে ভিডিও আপলোড করি নেই, ভাবলাম যে এদিকে এসে একটু ঘুরে যাই। এই ফ্ল্যাটে অনেক মানুষ, মানে ফ্ল্যাটের যে যারা ফ্ল্যাটে থাকে আর কি, তাদের বাচ্চা ছেলে মেয়ে কিনা খেলা খেলে আর কি, খুব ভালো লাগে আর কি জায়গাটা। তো গাইস এই কারটা তো সবাই আর কি ইন্ডিয়াতে সবাই দেখছি, আমিও দেখছি। এই কারটার থেকে আর একটা কার আছে, মানে ইন্ডিয়াতে কিন্তু অনেক ভালো ভালো কার আছে গেছে, সেটা সবাই জানো। আমিও দেখছি, অনেক কেরালাতেও দেখছিলাম, ল্যাম্বরগিনি আমি দেখছিলাম না। আমাদের ওদিকে মানে ওয়েস্ট বেঙ্গলে তো আমি দেখিনি, হয়তো অনেকে দেখছি কিন্তু আমি দেখিনি। তো এই কারটার পিছনটা দেখো, দাঁড়াও সামনেরটা দেখাই। কিন্তু কারটা ছোট, কিন্তু ছোট হলে কি হবে, কিন্তু পাওয়ার আছে কারের। একটা ডাস্টবিন রে, হ্যাঁ সামনেরটা। যখন আমার কাছে মোবাইল থাকে না, হ্যাঁ, তখন কিন্তু একটা কার দেখা যায় গাইস, মানে মারাত্মক একটা কার যে মোটিফাই করে না, খাতারনাক। আর যখন মোবাইল থেকে তখন ওইরকম কার আমি দেখতে পাই না গাইস। এদিকে রাস্তাঘাট তো নাই, হ্যাঁ, এদিকে কারের মানে বাজার, মানে বাজার বলতেও মানে ভুলবে, মানে কাঁচরাপট্টি এরকম আর কি বললে, জায়গা টাকা তো নাই। কারের রাস্তা যেখানে সেখানে কার রাখে, মানে পার্কিং নেই, তো পার্কিংয়ের জায়গা দিতে পারে না। প্রচুর কার গাইস দুবাইতে, প্রচুর, মানে ধারণার বাইরে, যেখানে সেখানে কার ফোতে। এগুলো তো মানে পড়ে থাকে, এগুলো কার কেউ হয়তো চালায় না, কিন্তু কি করবা গাইস, মানে যেখানে সেখানে মানে হাঁটার জায়গা থাকে না, জানো এরকম পরিস্থিতি। সব জায়গাতে খালি কার, সব জায়গাতে খালি কার, মানে এত মানুষ যে কার নেয় না। দুবাইতে একটু কারের দাম কম, সেটা সবাই জানো হয়তো। দেখো গাইস, বিশ্বাস না করলে তোমার নিজেই দেখো, দেখছো যেখানে সেখানে কার, মানে যেদিকে সেদিকে, মানে যেদি জায়গা পাইছে ওদিকে ঘুরছে এখন বুঝতে বুঝতে করে কার। তোমাকে পার্কিং দিলে টাকা লাগবে, আর প্লাস পার্কিং অনেক লোক চান্স পায় না, পার্কিংয়ে তো পয়সা দিয়ে রাখতে হয় কারই। মানে যেদিকে পায় ওদিকে গেলে কার ঢুকাইলে পড়তে আর কি, কার ঢুকিয়ে থুয়ে দাও, পয়সার ঝামেলা। কারের বাজার মানে এর থেকে আরও ধারণার বা অন্য অন্য জায়গাতে আছে। এইটা যেমন পার্কিং,
পার্কিংয়ে দেখো কত কার, সব কার বাইরে, কিছু কার আছে পার্কিংয়ের ভিতরে, আর বাকি যেগুলো কার যাদের পার্কিং নেই তারা বাইরে। তো গাইস দুবাইয়ের নিয়ম কি সেটা তো সবাই ভালো করে জানো অনেকেই। এইখানটা কিন্তু কোনো সিগন্যালের কোনো গ্রিন লাইট টাইট কিছু লাগা নেই। হ্যাঁ, মানে যখন সিগন্যাল পড়বে তখন আমাদেরকে পার হতে হয়, যখন পড়বে না তখন পার হতে পারবো না। আর যদি আমরা যদি কোনো মানুষ না থাকে, হ্যাঁ, যদি সিগন্যাল পড়ে তা গাড়িকে ওইখানটা আটক হতেই হবে আর কি, ওদের এটা নিয়ম। যদি আটক না হয় তাহলে ফাইন 100%। আর যদি এদিকে সিগন্যালেতে যদি পাক্কা 10 মিনিট সিগন্যাল মানে অফ করে, এমন জাম লেগে যাবে গাছ, ধারণার বাইরে খাতারনাক জাম হয়ে যাবে। কিন্তু হাইস্ট 1 মিনিট, এরকম 1 মিনিটও না, 40 সেকেন্ড 50 সেকেন্ড এরকম আর কি সিগন্যাল অন থাকে আর কি, তারপর অফ হয়ে যায় আপনার থেকে। এরকম সিস্টেম করেছে গাইস, নিয়ম কারণ একটু আলাদা রকম দুবাই, সেটা সবাই জানো ভালো করে। তো গাইস এই কারটা তো আমি দেখি নেই, ফলো করি নেই রে, মাথা নষ্ট আইয়াম তো বা। ঠিক আছে, ড্রিম কার, খাস করে কি বলতো, ড্রিম কার বলতে কি ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে এগুলো কার আর কি। কিন্তু আমি যে শ্যুট করতেছি না ভিডিও, কিন্তু নাম্বার পেলে ভাই আর কি কেরমাতে শ্যুট হচ্ছে, কিন্তু ওইটা আর কি পুলিশ বা সিআইডি ধরেতে আমার প্রবলেম হয়ে যায় প্রচুর। তো গাইস এই কার্ডটা থেকে একটা বইয়ের মধ্যে দেখছিলাম, হিন্দি বই, হয়তো সবাই দেখছো বইটা, মানে অনেক হিরো আছে, বইটার নাম আমি বলতে পারতেছি না, কিন্তু বইটা পয়সা নিয়ে আর কি। মানে সেম ওইটা ছিল হলুদ কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, মানে 2 পিসে চলে আর কি। এটা আর কি 2 পিসে হয়তো চলে না, 1 পিসে চলে, কিন্তু রিমোট কন্ট্রোল আর কি। ওইটা বইটা দেখছি রিমোট কন্ট্রোল করে আর কি, সব রিমোট দিয়ে দরজা একাই খুলে, রিমোট একাই লারকে, হাত যদি টাচ করে একাই মানে লাগে। কিন্তু এই কারটা হয়তো এরকম না, কিন্তু মানে মনে হচ্ছে মাথা কোন দিয়ে আমি বুঝতে পারতেছি না, এই সিটে বা এই সিটে, স্টার্টিং তো আছে এই সিটে, কারটা ছোট কার, এই কার হয় রে, মাথা নষ্ট। তো এই যে কারটা যে আছে গাইস, এগুলো তো কিসের কার, মানে কিসের কার বলে, সরি, মানে কোম্পানি কার এগুলো। হ্যাঁ, মানে লেবার টেবার আনতে বড় বড় কোম্পানি থাকে না, কার দেয় মানে কাজ করার জন্য, মানে ড্রাইভার আছে, মানে মানুষকে আর কি নিয়ে যায় আবার নিয়ে আসে, তো 20-25 জন এরকম বসে। কিন্তু কারটা অনেক লম্বা আর কি। আমি প্রথমবার দেখলাম, ফার্স্ট টাইম আমি দেখলাম এরকম লম্বা কার। এর থেকে বড় লম্বা কারও দেখছিলাম আমি, মিথ্যা কথা বললাম নাই, কিন্তু ওটা তো এর থেকে, হ্যাঁ এই কারটা যাচ্ছে এর থেকে 2টা হবে ওইটা আর কি, কিন্তু ধারণার বাইরে লম্বা। ওই কারটা এখন আসেনি, হঠাৎ করে মানে যখন আসে তখনই আর কি আমাকে শ্যুট করতে হয়, মানে ভালো লাগে দেখতে। সে লম্বা কার বাইস, মানে রংবাজ বইতে সবাই দেখছো, রংবাজ বইয়ের মধ্যে এই কারটা আছে, কিন্তু সেম টু সেম কার হতো এসা, সে খাতারনাক লম্বা। কারের ভিতরে টয়লেট সব কিছু আছে ওই কারের মধ্যে। তো গাইস রুমে চলে আসলাম, মানে গরম তো উতরা নাই, কিন্তু তাও ঘেমে গেলে সেই আমার অবস্থা। তো আজকে ব্লগটা এখান থেকে সব ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।